এসএসসি 27 ব্যাচ, যেহেতু তোমাদের আর কিছুদিন পরে পরীক্ষা, তাই এই ধরনের একটি এমসিকিউ বারবার পরীক্ষা আসে। দেখো, যেহেতু এমসিকিউতে সময় কম, তারা মানে তোমাকে শর্ট কৌশলে কিন্তু এগুলো করতে হবে। তাহলে দেখো, সব সময় পি এর মান যা থাকবে তার বিপরীত মান হবে 1/p। এখন কথা হচ্ছে, এই অঙ্কটা তুমি যদি করতে চাও তাহলে কিন্তু তোমার এখানে আছে পি, আর তার পরবর্তী আছে 1/p, মানে তোমার পি এর মান আছে এবং 1/p এর মান বের করতে হবে। তাহলে যেহেতু পি এর মান √5 + 2, তার মানে আমাদের 1/p এর মান হবে তার বিপরীত মান। তার বিপরীত হবে কত? দেখো, এই √5 আর প্লাস থাকলে তার বিপরীত হচ্ছে -2। তার মানে কিন্তু আমরা পি এবং 1/p এর মান পেয়ে গেলাম। এখন এই অঙ্কটির ভিতরে কিন্তু তোমার প্লাস, তার মানে এখানে পি প্লাস 1/p এর মান বের করতে হবে। তাহলে এই পি প্লাস 1/p এর মান, এখন তুমি পি এর পরিবর্তে পি এর মান বসিয়ে দেবা। দেখো, পি এর মান ছিল √5 + 2, আর অন যেহেতু তোমার প্লাস আমরা বসিয়ে দিলাম প্লাস, এবং 1/p এর মান আমাদের হচ্ছে √5 - 2। তাহলে এখানে আমরা √5 - 2 বসিয়ে দেব। দেখো, এই -2 + 2 কাটাকাটি, বাকি থাকে কি তোমার এই √5 দুইবার, তার মানে কত? 2√5। আশা করি তুমি বুঝতে পারছো। যদি তোমার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ দেখবা এবং আমার আইডিতে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল ঘুরে আসবা। দেখো, তারপরে আমাদের প্রশ্ন ছিল p³ + 1/p³। এখন আমরা এখানে এই p³ + 1/p³, এখন তুমি যদি পি কে মনে মনে এ বিবেচনা করো আর 1/p কে যদি বি বিবেচনা করো, তাহলে দেখো a³ + b³ সূত্র পড়ে। তাহলে আমরা সূত্রের সামনে লিখি এই a³ + এই b³। এখন এটা হচ্ছে মান নির্ণয় সূত্র পড়বে, কারণ কোনো কিছুর মান দেওয়া থাকলে তোমার মান নির্ণয়, বাকিগুলো তোমার উৎপাদক অথবা বর্গ। এখন কথা হচ্ছে, দেখো, যেহেতু প্লাস এর, তার মানে এখানে a + b², আর এই প্লাস থাকার কারণে পরবর্তী সংখ্যা তোমার মাইনাস, তারপর ab * a + b। এখন দেখো, এ বিবেচনা করছিলাম আমরা পি কে বসিয়ে দিলাম পি, প্লাস বি বিবেচনা করেছিলাম আমরা 1/p কে, তাই আমরা বসিয়ে দিলাম 1/p। উপরে কিউব, এই বসিয়ে দিলাম কিউব। তারপরে এই সূত্রের 3 আমরা বসিয়ে দেব 3। এ বলতে আমার এই পি, বি বলতে তোমার 1/p, ইন্টু তোমার এ বলতে পি প্লাস বি বলতে 1/p। এখন দেখো, পি পি কাটাকাটি, এখানে আমরা পি + 1/p এর মান পেয়েছিলাম 2√5, তার মানে এই পি + 1/p এর পরিবর্তে আমরা বসিয়ে দেব 2√5। উপরে আছে কিউব, আমরা বসিয়ে দিলাম কিউব, এই -3 বসিয়ে দিলাম -3। তাহলে দেখো, এখানে পি + 1/p এর মান যেহেতু 2√5, তার মানে এখানে আমরা বসিয়ে দেব 2√5। এখন দেখো, 2 3 বার গুণ করলে হয় তোমার 8, আর √5 যদি আমরা 3 বার গুণ করি, তার মানে দেখো 2 বারের পরিবর্তে সবসময় একটি পূর্ণ সংখ্যা হয়, বাকি থাকে তোমার একটি, এই একটি। তাহলে এখানে কত? এই 5√5, এই 3 দ্বারা 2 কে গুণ করলে হয় তোমার 6, মাঝখানে আছে আমরা মাইনাস বসিয়ে দেবো মাইনাস, এই √5 এই √5। এখন 8 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে হয় 40, তারপর কত? √5, এই -6 এখানেও 6√5। এখন দেখো, আমরা যদি 40 থেকে 6 মাইনাস করি তাহলে হয় কত? 34, আর সামনে ছিল কত? এই √5। যদি তোমার কাছে ভালো লাগে তুমি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবো না এবং আমার আইডিগুলো অবশ্যই ফলো করে দিবা। খোদা হাফেজ।